মুসলমান বলার উদ্দেশ্য হলো হোসাইনকে আপনার ধরে বলতেছেন, ভাই পৃথিবীর জমিনে আমার মনের আশা ছিল যেই দিন আপনার কারবালাতে তুমি যাবে, সেই দিন তোমার উপরে যখন আপনার আক্রমণ করা হবে, তোমার গর্দানে যেই দিন ছুরি চালানো হবে, যেই দিন তোমাকে আপনার বলা হয়েছে ওই আপনার তরবারির আঘাতে সেজদা রাখতে হবে, এই ভাই সেই দিন আমি আপনার যদি পৃথিবীতে জিন্দা থাকতাম আমি তোমার হয়ে আগে আপনার গর্দানটা কাটা দাও, আমি আপনার শহীদ আগে হতাম। এই বাসনাটা পূর্ণ হলো না ভাই হোসাইন, তবে আমার মনের বাসনা পূর্ণ করার জন্য, আমার মনের ইচ্ছা পূর্ণ করার জন্য একটা রাস্তা আছে, তুমি কি মানবে? বলে ভাই জান কেন মানবো না, তুমি আমার বড় ভাই বলো। হযরত হাসান বলে ভাই আমার আপনার ছেলে কাশিম আছে, যুবক ছেলের হাতে তোমার কাছে আমি এই ওসিয়তটা দিয়ে যাব, যেই দিন তুমি কারবালায় যাবে, আর যাবে তো এটা বটে, নবীর কথা পরিবর্তন হবে না, আমার নবী যা বলেছে নানা ধরনের কথা পৃথিবীতে পরিবর্তন হবে না, আকাশ বিদীর্ণ হতে পারে, চন্দ্রগ্রহণ লাগতে পারে, সূর্যগ্রহণ লাগতে পারে, ভাইজান কারো কথা মিথ্যা হতে পারে, আমার নবীর কথা মিথ্যা হবে না, কারণ নবী যা বলে ওটাই বাস্তবে ঘটবে। তবে ভাইজান পৃথিবীর জমিনে আমার আপনার কাসিম যুদ্ধের ময়দানে যাবে, আমার কাসিম যদি তোমার হয়ে যুদ্ধ করে, আর যদি তুমি তোমার আগে কারবালার মাটিতে আমার কাসিমকে আগে যদি যুদ্ধ করতে দাও, শহীদ যদি আগে হয়ে যায়, তাহলে আমার আত্মাটা শান্তি পাবে। এই ওসিয়তটা তোমার কাছে করছি, ভাইজান পারবে না? হাসান ছোট ভাই হোসাইনের হাত ধরে যখন এইভাবে বলতেছেন, কে আছে চোখের পানি আপনার ধরে রাখবে? হোসাইন জড়িয়ে আপনার বলা হয়েছে হাসানকে ধরিয়ে বলে, ভাইজান এমন একটা ওসিয়ত করলে এটা তো পালন আমাকে করতেই হবে, তবে ভাইজান পৃথিবীর জমিনে আপনি আর তো বেশিক্ষণ থাকবেন না মনে হচ্ছে, আমাকে একটু কিছু ওসিয়ত করে দেন। বলে ভাই আমার আর ওসিয়ত কিছু নাই, এটাই হলো আমার জীবনের শেষ ওসিয়ত। বলে বললেন ভাইজান আমি পৃথিবীর জমিনে আপনাকে আপনার ছেড়ে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, আমি মদিনায় একা হয়ে যাব, দুশমনেরা আমার উপর হামলা করলে আমাকে একাই লড়তে হবে। আমরা দুইটি ছিলাম, আমরা নবী বাগানের ফল, আমরা গলা উঁচু করে চলেছি, আজ আমরা একটা ভাই যদি পৃথিবীর জমিনে হারা হয়ে যায়, আমার শক্তিটা ক্ষুণ্ণ হয়ে যাবে, আমি কমজোর হয়ে যাব। হযরত হাসান বলল ভাই কিছু করার নাই, কারণ এটা আল্লাহর কাছে ওয়াদা নেওয়া হয়েছে। ধরে মানুষ সুবহানাল্লাহ। আমার আপনার হাসান ডাকবে বলে ভাইজান এটা আল্লাহর কাছে ওয়াদা, কারণ পৃথিবীর জমিনে আমার আল্লাহ রুহুর জগতে ডাক দিয়ে বলেছিলেন, কে আছো ও রুহুর জগৎবাসী আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের প্রভু বলতেছি, কে আছো পৃথিবীর জমিনে? আমি আল্লাহ যদি আমার সন্তুষ্টির জন্য আপন সন্তানকে কোরবানি কে দুনিয়াতে করবে? সবার আপনার আমার আত্মা সেই দিন চুপচাপ ছিল, আপনার অন্যান্য নবীদের আত্মা সেই দিন চুপচাপ ছিল, কেউ কথা বলে চলো না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের আত্মা সেই দিন লাব্বাইক আল্লাহ বলে দাঁড়িয়ে যাওয়ার পরে বলেছিল, এ রব্বে কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন রব্বে কায়নাত, ও আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনি সন্তুষ্টির জন্য, আপনাকে রাজি করার জন্য, আপনাকে খুশি করার জন্য আমার প্রিয় বস্তু আমার সন্তানকে কোরবানি যদি দিতে হয়, আমি আল্লাহর নবী, আমি আপনার ইব্রাহিম আপনার নবী পৃথিবীতে এটা আমি পালন করব। আল্লাহ বলেছিলেন, এ আমার বান্দা বান্দিরা, আমার বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে কে আছে আমাকে সন্তুষ্ট করার জন্য
সবুর করবে, ধৈর্য ধারণ করবে। পাহাড় পাথর মারা হবে, দাঁত ভাঙা হবে, পচা উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হবে, তবুও জ্বালা যন্ত্রণা সহ্য করবে, আমার ইসলামকে প্রচার করবে। সেই দিন কোন নবীর আত্মা বলেছিল না, বলেছিল আপনার আমার নবীর আত্মা বলে আল্লাহ পাক পৃথিবীতে যাব, ঘাত প্রতিঘাত সহ্য করব, এতিমের ঘরে আমার জন্ম হবে, আল্লাহ আপনার নামাজ পড়তে গেলে পচা উটের ভুঁড়ি চাবানো হবে, আমি তবুও রাগান্বিত হব না, দাঁত ভাঙা হবে, আমাকে আপনার পৃথিবীর জমিনে জ্বালা যন্ত্রণা করা হবে, আমাকে মাতৃভূমি থেকে হিজরত করে মদিনা চলে যেতে হবে, তবুও আমি সহ্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চলো অন্যান্য আত্মাদের ভিতর থেকে বলো কে আমার আপনার বানা হয়েছে সন্তুষ্টির জন্য কি আপনার উপহার দেবে। সেই দিন হযরতে হাসানের আত্মা বলেছিল আল্লাহ আমি তোমার বান্দা, যখন আমাকে বিষ পান করানো হবে তাও আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করব, আমি অশুকরিয়া আদায় করব না। হযরত আপনার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন বলে ও আপনার ভাইজান আল্লাহর কাছে রুহুর জগতে ওয়াদা আছে আমার আপনার জীবন চলে যাবে, তবে ধৈর্য ধারণ করতে হবে, সাবিরিনের ঘরে জন্ম। আর আল্লাহ পাক বলেছে আপনার বলা হয়েছে আমার বান্দা বান্দিরা সহ্য করার প্রতিযোগিতা করো, নবী আমার বলেছে আস-সাবরু সাবাহুল জান্নাহ, সবরের বিনিময় হলো জান্নাত। এ আমার আপনার ভাই হোসেন এসো একটু তুমি ওর পেতে দাও, আমি তোমার ওরতে একটু মাথা রাখি। এইভাবে মাথা রাখার পরে চোখে চোখ রাখে হযরত আপনার হোসেন আপনার দেখতেছে হাসানকে আর হাসান দেখতেছে হোসেনকে, এইভাবে দেখতে দেখতে জড়িয়ে ধরলো। ওই অবস্থায় হযরত হাসান হোসেনের কোলে ইহ জগৎ ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 45 বছর বয়সে 49 হিজরিতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তিকাল করলেন। এরপরে চলতে চলতে আপনার 60 হিজরি আসলো। 60 হিজরিতে নবীর বিজ্ঞ সাহাবী আমিরে মুবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্যারালাইসিস রোগ আক্রান্ত হলেন। তিনি সময় পেলেন না যে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতির দায়িত্ব দিয়ে চলে যাবে, যেহেতু ফোনের যুগ ছিল না, দূরত্ব অনেক দূর ছিল, তিনি আছেন দামেস্কে আর এদিকে মদিনা। তাই তিনি তিনার ছেলে ইয়াজিদকে বলল ইয়াজিদ প্রাথমিক অবস্থায় কোনোদিন বেনামাজি ছিল না, এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, মিথ্যা কথা বলেনি। এই ইয়াজিদকে বলল বেটা আমি তোমাকে কিছুদিনের জন্য আমার দায়িত্ব দিয়ে যাচ্ছি, তবে বেটা এই দায়িত্বটা হাসান রাদিয়াল্লাহু তাআলাকে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে এই দায়িত্বটা তুমি হ্যান্ডওভার করবে, কিন্তু তুমি যে কদিন থাকবে নিজে যা না খাবে হোসেনকে দিবে, যা পড়বে হোসেনকে দিয়ে পড়বে, একটু ভালো করে ব্যবহার তুমি দেখাবে। হযরতে আপনার বলা আছে আমিরে মুবিয়া রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত 60 হিজরিতে আপনার বলা আছে তিনি ইন্তিকাল করলেন। এই ইন্তিকালের খবরটা সবাই জানতো না। ইয়াজিদ গদিতে বসে এই খবর চতুর্দিকে ছড়িয়ে দিল আমি মুসলিম জগতের খলিফা। এ আপনি প্রচার করতে লাগলো। যখন খলিফা হলো আর চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, ঢুকলো এক বলে আর পরিবর্তন হয়ে গেল আর এক বলতে শুরু করলো। কি কি বলেছে ইনশাআল্লাহ আলোচনা করব, যেহেতু মদিনা শুরু হয়েছে, এখন মদিনা থেকে শুরু হয়েছে আর মদিনা থেকে হবে। তবে আপনার বলা হচ্ছে যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা, ভাইজান বলছেন যে মসজিদের উন্নতি কল্পে জালসা কিছু দিতে হবে, কাজ কোন আপনার কারণ কুছ পানে কে লিয়ে কুছ খানাই পড়েগা। আল্লাহ পাক কোরআনে বলেছে ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। ঈমানদারের জান আল্লাহ কিনে নিয়েছে, তাহলে হোসেন জান দিবে, আমরা তো জান দিতে পারিনি, আমরা মাল দিব। কি দেব? মাল দিব। আল্লাহ বলেছে ঈমানদারের জান আর মাল আমি কিনে নিয়েছি, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে।
তাহলে আল্লাহ পাকের ঘর আবাদ করতে হবে। এই ঘর আবাদ করবে কারা? আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ আমার ঘর তাদের দ্বারা আবাদ করে নিব যারা আমাকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারা আমার ঘর আবাদ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক বাবা, এই যে খলিফা হলো, এই যে আপনার খলিফা যখন আপনার নির্বাচন হয়ে গেল, আর পরিবর্তন হয়ে গেল, সর্বপ্রথমে নামাজের উপর সে আপনার বলে আছে আপনার পাবন্দি ছেড়ে দিল, নামাজ তার করতে শুরু করলো। কারণ নবী আমার বলে চলো সাহাবারা, পৃথিবীর জমিনে আমার সুন্নতের মধ্যে সর্বপ্রথম যেই লোকটা নামাজ তারা করবে, আমার সুন্নতের পরিবর্তন ঘটাবে, আমার ইসলামের ক্ষতি করবে, কোরআনকে পরিবর্তন করতে যাবে, ওই লোকটা আপনার উমাইয়ার বংশের হবে, তার নামে এজিদ হবে। কিন্তু কে জানে বাবা, আমিরে মুয়াবিয়ার ছেলে এজিদ হবে, এটাই আপনার কি করে জানা যাবে? যাই হোক, পৃথিবীর জমিনে এজিদ যখন আপনার বলা হয় যে খলিফার মসনদে বসে গেল, আপনার নামাজ আপনার শিথিল হয়ে গেল, নামাজের জন্য পাবন্দি নাই, আপনার জুয়ার বাজার গরম হয়ে গেল, আপনার বলা হয় যে পৃথিবীর জমিনে তাস খেলা আরম্ভ হয়ে গেল, মদপান শুরু হয়ে গেল, আপন বোনকে বিবাহ করা এটা শরীয়তের ভিতরে জায়েজ করে দিল। লোকেরা আপনার আশ্চর্যজনিত হয়ে গেল। এই এজিদ না পাক আপনার শুরু করলো, এমনকি মসজিদে নববীতে আপনার ঘোড়াও বেঁধে চলো, কাবার আপনার বনে আছে, কাবাকে অপবিত্র করে দিয়ে চলো। এই না পাক আপনার নাজিস এজিদ যখন খলিফা হবার পরে কেউ যখন আপনার বনে আছে তাকে মানে আর কেউ মানে না, এই অবস্থা যখন হয়ে গেল, এজিদ পত্র লিখতে আরম্ভ করলো, ও কুফার গভর্নরেরা, ও বসরার গভর্নরেরা, ও মদিনার গভর্নর, ও মক্কার গভর্নর, তোমাদের কাছে একটা চিঠি লিখলাম, আমার নামের বায়াত গ্রহণ করাও। আমি আর আব্বাজান আমিরে মুয়াবিয়া ইন্তিকাল করেছে, আমি তার খলিফা, আপনার ছেলে খলিফা, ইসলাম জাহানের খলিফা নির্বাচন হয়েছে, আমার নামের সবাইকে বায়াত করাতে হবে। এটা প্রচার হয়ে গেল। এই চিঠিটা গোটা আপনার মানে হয়েছে গভর্নর যারা ছিল তাদেরকে দিতে আরম্ভ হলো। একটা চিঠি মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। মদিনার যিনি গভর্নর আপনার ওয়ালিদ বিন উকবা, এই ওয়ালিদ বিন উকবাকে দিল, তিনি সাহাবী রাসূল, তিনাকে চিঠি দেওয়া হলো। ওয়ালিদ বিন উকবা, খবরদার, পৃথিবীর জমিনে মদিনাতে যেহেতু তুমি গভর্নর, এই মদিনার বাসীকে বলে দাও আমার আব্বাজান পৃথিবীতে নাই, আমি এখন বর্তমান মুসলিম জাহানের খলিফা, গভর্নর যেহেতু বেতনভুক্ত তুমি, আমার নামের হয়ে বায়াত গ্রহণ করাও। আর বিশেষ করে যদি কেউ বায়াত গ্রহণ না করে ধরো, মারো, পাকড়াও করো, বন্দি করো। বিশেষ করে পৃথিবীর জমিনে ওই মদিনার তিনজনকে বায়াত গ্রহণ করাও। একজনের নাম হলো হযরত হুসাইন, হযরত আলী মুর্তজার ছেলে, আর একজনের নাম আব্দুল্লাহ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, আর একজনের নাম আব্দুল্লাহ জুবাইরের ছেলে, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর ছেলে। এই তিনজন মদিনার বিশিষ্ট ব্যক্তি, এরা যদি কবুল করে নাই, এরা যদি আমার বায়াত গ্রহণ করে তাহলে আমার প্রচার অসুবিধা নাই। আর এই তিনজন যদি আমার বায়াত গ্রহণ না করে, আমাকে খলিফা বলে যদি না মানে, আমার নামের বায়াত যদি গ্রহণ না করে, তাহলে ধরো, মারো এবং তাদেরকে বন্দি করো। আমার আপনার বলা হচ্ছে কথার উপরে আমল যদি করে তাহলে অসুবিধা নাই। এই কথাটা আপনার বলা হয়েছে চিঠির মাধ্যমে লিখে মদিনা শরীফে পাঠিয়ে দেওয়া হলো। মদিনার গভর্নর আপনার ওয়ালিদ বিন উকবা এই চিঠি পাওয়ার পরে তিনি চিন্তা করা হলো, এই চিঠি আপনার এসেছে মদিনাবাসীদের তরফ থেকে, তবে মদিনার সব লোককে বলা যাবে, কিন্তু যে তিনজনের কথা বলেছে এই তিনজন তো মদিনার বিশিষ্ট। তারপরে আরেকজন যিনি বিশিষ্ট তিনি হলেন নবীর নাবাসা হোসাইন, ওনাকে কমপক্ষে তো বলা চলবে না, উনি হচ্ছেন পৃথিবী
পৃথিবীর জমিনে আমার নবীর নাবাসা, ওনাকে কি করে বলবো? আর কেউ কবুল করুক আর না করুক, হুসাইন তো কবুল করবে না। কারণ পৃথিবীর জমিনে সবাই জানে আপনার পৃথিবীতে এই ইয়াজিদ আপনার বলা হয়েছে আপন বোনকে বিবাহ করা জায়েজ বলে ঘোষণা করেছে। যে আপনার খেলে আপনার ফতোয়া দেয় না, তাসের বাজার গরম কিছু বলে না, নর্তকী নাচাই মদ পান করানো হয়, এটা তো হযরতে হুসাইন কোনো মতে মানবে না। আর আমি হলাম নবীর সাহাবী, আমি নবীর গোলাম, হযরতে হুসাইনের গোলাম, আমি কি করে হুসাইনের পক্ষে এই কথাটা বলবো? বিবেকে বেঁধে গেল, বিবেক এটা পারবো না। তবু যেহেতু বেতনভুক্ত কর্মচারী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বাড়ালেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর বললেন, কি হয়েছে বলো? এ ওয়ালিদ বিন উকবা, তুমি কিসের জন্য ডেকেছো? বলে, হুজুর মাফ করবেন, আমি আপনার উপরে খবরদারি করাতে পারি না, আপনাকে জোর করতে পারি না, তবে এই দেখেন ফরমান জারি দামেস্কের মাটি থেকে এসেছে আপনার বাড়ি। হ্যাঁ, আমি যেহেতু বেতনভুক্ত একজন গভর্নর, মদিনার দায়িত্ব যেহেতু আমার কাছে আছে, হুজুর মদিনাতে যারা আছে আপনার পৃথিবীর জমিনে তাদেরকে আপনার দাওয়াত দিতে বলেছে, আপনার বলে আছে তাদেরকে বায়াত করতে বলেছে। বলে কে? বলে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, এখন বর্তমানে ইয়াজিদ হয়েছে। আমিরুল মুমিনিন ওমর ইন্তিকাল করেছে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমিরে মুবিয়ার কথা শুনে তিনি দুঃখ প্রকাশ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। আর বললেন, আপনার ওয়ালিদ বিন উকবা আমার নবীর একজন বিশিষ্ট অভিজ্ঞ সাহাবী ইন্তিকাল করেছে, এর জন্য আমি চিন্তায় চিন্তিত, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে, এই বলে তিনি দোয়া করলেন। তবে তার ছেলের ব্যাপারে যেটা জানলাম, সে কখনো মদ আপনার ছাড়বে না, নর্তকী নাচাতে বন্ধ করবে না, শরীয়তকে আপনার জলঞ্জলিত দেয়, আপনার নামাজ তার করে, আমার তার কাছে বায়াত গ্রহণ করা সম্ভব হবে না। আমি যদি বায়াত গ্রহণ করি, ইসলাম জাহানে দলিল হয়ে যাবে, ইসলামের মধ্যে দলিল হবে, কিয়ামত পর্যন্ত নবীর উম্মত থাকবে। আর তারা বলবে নিজেদের মধ্যে, বলে শোনো, নবীর জামানাতে মদ পান করা নবী হারাম করে দিয়েছিল, কিন্তু মুসলমানদের খলিফা যখন আপনার ইয়াজিদ ছিল তখন হুসাইন বেঁচে ছিলেন, কিন্তু মদ পান করেছে, হুসাইন ফতোয়া দিয়ে বন্ধ করেনি। ইয়াজিদের জামানাতে নর্তকী নাচানো আপনার হয়েছে, হুসাইন ফতোয়া দিয়ে বন্ধ করেনি। আপনার জুয়া আপনার চলেছে, হুসাইন বন্ধ করেনি। আপনার নিজের বোনকে বিবাহ করা ইয়াজিদ জায়েজ করেছে, যদি না জায়েজ হতো হুসাইন বন্ধ করে দিত। এর জন্য গোটা মুসলিম জাহানের বড় ক্ষতি হবে, অন্তত পক্ষে পৃথিবীর জমিনে আমার এটা মানা যাবে না। এ ওয়ালিদ বিন উকবা, যদি তুমি আমাকে আপনার বলে হাতে না মানো, আমাকে যদি আপনার বলে হাতে না ছাড়ো, তাহলে একটা দিনের মতো আমাকে সময় দাও, আমি নিজে গিয়ে বিষয়টা একটু ভাবি। অন্তত একটা সময় দাও, একটা দিন। হযরত হুসাইন একটা দিন চাইলেন, তিনি চলে গেলেন চিঠিটা নিয়ে। যাওয়ার পর বাড়িতে ঢুকে বললেন, এ আমার সন্তান সন্ততি, এ আমার ছেলে, এ আমার মেয়ে, আমার বিবি বাচ্চা, পরিস্থিতি ভালো নাই, মনে হচ্ছে মদিনাতে আর থাকতে পাবো না, রাতারাতি চলো মদিনা থেকে বেরিয়ে যাই। বন জৈনব দৌড়ে আসলেন, ভাই কি হয়েছে, হঠাৎ করে তুমি এসে বলছো মদিনা ছাড়তে হবে, মদিনা থেকে চলে যেতে হবে? বলে, বোন, আজ বর্তমানে ইয়াজিদ হয়েছে আপনার খলিফা, ইয়াজিদ তার নামের বায়াত জোরপূর্বক নিবে। আর ইয়াজিদ হচ্ছে ফাসিদ, আপনার ফাজিল, একজন নাপাক। আমি যদি তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করি, গোটা ইসলামের ক্ষতি হয়ে যাবে, নবীর সুন্নাতের পরিবর্তন হবে, কোরআনের আইনের বিপক্ষে আপনার সে স্লোগান দেবে, আর কিয়ামত পর্যন্ত নবীর না আপনার উম্মতের ক্ষতি হবে, এটা দলিল হয়ে যাবে। আমার পক্ষে সম্ভব নয় তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা। আর যদি বায়াত গ্রহণ না করি, তাহলে তার পক্ষে যারা লোক আছে আমার সঙ্গে তারা যুদ্ধ করবে, আমার সঙ্গে তারা মনোমালিন্য করবে, আমাকে তারা মারতে
উদ্যত হবে। আর আমাকে যদি মারতে আসে, আমারও তো ভক্ত আছে, আমার তো মদিনাতে আশিক আছে, আমার তো প্রেমিক চাহানেওয়ালা মুহিব্বেরা আছে, তারা ছাড়বে না। ফলে হবে কি, আমার নবীর পবিত্র এই মদিনা শরীফে রক্তের বন্যা বইবে। আমি চাই না বোন আমার নবীর এই রওজার পাশে রক্ত ঝরুক, আমার আপনার নবীর মদিনা রক্তে রঞ্জিত হোক, এটা আমি চাই না বোন। তোমরা তাড়াতাড়ি যে যার মতো আছো সব আপনার সেজে আপনার রেডি হয়ে দাও। আজকে প্রাণ ভরে আল্লাহর কাছে ইবাদত করো, আল্লাহকে ডাকো। আপনার দিয়ে রাত্রি বেলাতে তোমরা আপনার বলে হাতে নিজের আপনার গাঠরি নিজের সামান সব গুছিয়ে নাও। আর আজকে কেউ তোমরা আমাকে ডিস্টার্ব করবে না, আমাকে কেউ তোমরা আজকে আপনার জ্বালাবে না, আমাকে তোমরা কেউ বিরক্ত করবে না। আজকে আমি মন ভরে আমি আজকে মায়ের কাছে বিদায় নিব, নানার কাছে বিদায় নিব, আব্বা হুজুরের কাছে বিদায় নিব, হুসাইনের কাছে আপনার আমার হাসানের কাছে বিদায় নিব। সারা রাত্রি আমি আপনার এই কাজগুলো করব, করে মনের আশা আপনার বলা হচ্ছে সহ তৃপ্তি সহকারে আমি নবী পাকের রওজায় নানাজানের রওজায় দাঁড়িয়ে নানাজানকে সালাম দিয়ে আজকে মদিনা থেকে আমি বিদায় নিয়ে চলে যাব মক্কায়। আর আমার সময় নাই, বাড়িতে আপনার রেডি করে দিল, তোমরা আপনার রেডি হও। হোসাইন আল্লাহর নবী রওজার কাছে যাওয়ার পর বলল, নানা জান আমি তোমার জানের জান, আমি তোমার হোসাইন। ওগো নানা মক্কা ছেড়ে মদিনা তুমি এসেছো, আর আমি তোমার মদিনা ছেড়ে আবার মক্কা যেতে চাই। ও নানা জান পরিস্থিতি ভালো নাই, আজকে আপনার সম্মুখীন এমন হয়েছি, আমি মদিনা আমাকে ছাড়তে হবে, না হলে উপায় নাই। মন চাইছে মদিনাতে থাকতে, কিন্তু নানা আর আপনার থাকা হবে না। আল্লাহর নবীর রওজার কাছে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করার পরে মনের সব কথা গেল জানো। হোসাইন বলছে, নানা জান আপনাকে দেখে কলিজা ঠান্ডা করি, মদিনা দেখে কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার নবীর রওজা এত সুন্দর, নবীর রওজা দেখলে কলিজা ঠান্ডা হয়। এমন কি দেখতে দেখতে আপনার চোখ জাড়িয়ে যাবে, কিন্তু নবীর রওজা থেকে চোখ ফিরাতে পারা যায় না। নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলুন। নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আর শির মেহমান করেছেন আল্লাহ, কত সাল কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করোনা, ও গো মদিনাওয়ালা করো করোনা, দিদার দাও গো শাহে মদিনা। আমার বলার উদ্দেশ্য হলো আমার নবীর রওজা জিয়ারত করে মন ভরে আপনার সালাম করে তিনি চলে গেলেন মায়ের রওজা, আপনার মা ফাতেমার ঘরে। মা ফাতেমার আপনার রওজার কাছে যারা হাজী সাহেব হজ করতে গেছেন দেখবেন নবীর আপনার রওজা থেকে জান্নাতুল বাকির আপনার প্রথম গেট পার হয়ে মা ফাতেমার আপনার রওজা শরীফ, তবে রওজা বাঁধানো নাই, পাথর দিয়ে আপনার চিহ্ন করা আছে। যারা হজ করতে গেছেন দেখবেন এ অধমকে চলো বাবা আল্লাহর নবীর আপনার মেয়ে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে হযরত আপনার হাসানের আপনার বলে হাজা মাজার মুকাদ্দাসা এই ওয়াহাবি সরকার আপনার মাজারগুলো ভেঙে দিয়েছে। নবীর আপনার 10
হাজার সাহাবীর আপনার মাজার যাদেরকে আপনার জান্নাতুল বাগিতে রেখে চলো বিশিষ্ট সাহাবীদের আপনার মাজারগুলো ভেঙে গড়িয়ে দিয়েছে, তবে উঁচু করে আপনার দেওয়া আছে। প্রত্যেকটা আপনার মাজারে একটা করে পাথর আপনার সাক্ষী হিসাবে রাখা হয়েছে। ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর নবীর আপনার নাম আসা হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মায়ের আপনার রওজার কাছে যাবার পর ডাক দিয়ে বললেন, আম্মা জান, আর আপনার মদিনাতে থাকা হবে না, আর আমি রওজায় আসতে পাবো না। নামাজ পড়াতে পড়াতে আপনার বারে হাতে যাবার পথে মা তোমার রওজা জিয়ারত করি, আপনার বাবা আপনার ভাইয়ের রওজা জিয়ারত করি, আমার নানা জানের রওজা জিয়ারত করি, এই সুযোগ মনে হয় আর জড়বে না। এই বলে চোখের পানি ছেড়ে কান্না করে হযরতে হাসানের কাছে গেলেন। হাসানের রওজা জিয়ারত করার পরে বাড়ি চলে গেলেন। বাড়িতে আপনার যেতে যেতে দেখেন আপনার সবাই রেডি হয়ে গেছে, আজান হয়ে গেল। আপনার মসজিদে নববীতে ফজরের আজান হয়। হযরতে হাসান আপনার হযরতে হোসাইন ডাক দিয়ে বলতেছেন, আমার সন্তানেরা, হে সন্তান, চলো একটু তাড়াতাড়ি মদিনা শরীফে গিয়ে শেষবারের মতো আমরা ফজরের নামাজটা আদায় করে নিই। আজ মুসলমান নামাজ আদায় করতে পারে না, আর আমার নবী বলেছে, ইন্নামা আউগালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। ও আমার সাহাবারা, পৃথিবীর জমিনে যারা আছো তোমরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের বান্দা বান্দি যারা, আমাদেরকে শুনতে হবে হাসরের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা আল্লাহ নেবে সেটা হলো নামাজ। ইন্নামা আউগালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। সর্বপ্রথম আল্লাহ যে বিষয়ের হিসাব নিবে সেটা হলো নামাজ। তুমি নামাজি ছিলে কিনা, নামাজ পড়েছো কিনা, এই বিষয়ের উপরে সর্বপ্রথম হিসাব না হবে। যদি তুমি নামাজের হিসাব দিতে পারো, ফাইন সালুহাত, নামাজ যদি সঠিক হয়, ফাকাত আফলাহা ওয়া আনজাহা, তাহলে তুমি নাজাত প্রাপ্ত, তুমি আপনার বলা হয়েছে পরিত্রাণ প্রাপ্ত। আর যদি নামাজ আপনার বেকার হয়ে যায়, তুমি নামাজকে নষ্ট করে ফেলো, ফাইন ফাসাদা, যদি নামাজকে ফাসিদ করে ফেলো, নষ্ট করে ফেলো, ফাকাত খাবা ওয়া খাসিরা, তাহলে বিপদগ্রস্ত এবং হতাশাগ্রস্ত। জোরবন আস্তাগফিরুল্লাহ। তাহলে নামাজ লাগবে। নবীর নাবাসা হোসাইন মদিনা ছেড়ে চলে যাবে, কিন্তু নামাজ ছেড়েছে। আমাদের টেনশনে নামাজ ছোড়ে না। একটু টেনশন বেড়ে গেলে নামাজ পড়ি না, চিত হয়ে শুয়ে চিন্তা করছি কি করে সকালবেলাতে যেতে হবে। জিজ্ঞাসা করছে, ইমাম সাহেব কি ব্যাপার, নামাজ আসেননি কেন? বলে, আর বলেন না, ব্রেন ভালো নাই, মন ভালো নাই, ব্যস্ত ছিলাম, এর জন্য আসতে পারেনি মসজিদে। আরে যত সমস্যা হবে তত সমস্যা আল্লাহ মিটিয়ে দিবে। এই সমস্যার সমাধানকারী কে? আল্লাহ। আর নবী আমার শিক্ষা দিয়েছে, নবী আমার বলেছেন, যদি কোনো বিপদে পড়ো তাহলে 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাও। কয় রাকাত? 2 রাকাত নফলের নামাজের জন্য দাঁড়াও, তোমার সমস্যা আল্লাহ সমাধান করবে। আমরা বিপদে পড়লে নামাজের জন্য দাঁড়াবো, আল্লাহ বিপদ মুক্ত করবে। আজ পৃথিবীর জমিনে নামাজ ছেড়ে দিয়েছি বলে মুসলমানদের অবস্থা এই রকম। কিন্তু মুসলমান আপনার হযরত হোসাইনের জীবনী থেকে এটা শিখতে হবে, মদিনা ছেড়ে চলে যাবেন, টেনশনের মুহূর্ত, এত বিপদের মুহূর্তে, এত আপনার বলে আছে পরীক্ষার মুহূর্তে এক ওয়াক্ত নামাজ কাজা নাই। আপনার 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ মসজিদে নববীতে করে, লাস্ট নামাজ ফজরের নামাজ তিনি আপনার পড়ালেন, আপনার নিজেই পড়ে তিনি সঙ্গ পঙ্গ নিয়ে আপনার বের হতে যাবেন, কাফেলা বের হবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কাফেলা বের করবে, সঙ্গে সঙ্গে দেখা যায় নিজের 11 বছরের মেয়ে হযরতে সুগরা জানো চোখের পানি ছেড়ে কান্না করে, আব্বা সবাইকে রেডি হতে বলেন, কিন্তু আমাকে একবার কেন বলেন না? আল্লাহর নবীর নাবাসা হোসাইন নিজের 11 বছরের মেয়ে সুগরাকে ডাক দিয়ে বলে, মা আমি তোমাকে এই জন্য নিয়ে যাব না, কারণ তুমি মদিনায় থাকবে, তোমার শরীরে জ্বর আছে। 450 বা 400 কিলোমিটার রাস্তা। যারা হাজী সাহেব গেলছেন বাবা
এখন তো পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা, তখন পাহাড়ের উপর দিয়ে দুর্গম দুস্তর মরুভূমি রাস্তা, অনেক দিন লেগে যাবে। মা যদি যেতে যেতে তোমার কষ্ট হয়ে যায়, তুমি যদি যেতে না পারো, এত তোমার প্রচন্ড জ্বর, মা দাঁড়িয়ে থাকতে পারো না, তোমার যদি জ্বর বেড়ে যায় আর আমি চলে যাব দুশ্মনদের কাছ থেকে, আপনার দুশ্মনরা যদি ধরে, এই আপনার জালিমেরা অত্যাচার শুরু করেছে, তারা যদি আমাদেরকে আপনার আক্রমণ করে, তাহলে আপনার মদিনায় রক্তাক্ত হবে। ও মা, ও বিটি, আপনার বলে হয়েছে তুমি মদিনায় থেকে যাবে, 1 মাস পরে তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। হযরত সুগরা ডাক দিয়ে বলেন, না আব্বা জান, একটু রহম হলো না, একটু আমার দিকে তাকান, আমি যেহেতু অসুস্থ, আপনার মেয়ে আপনি রেখে চলে যাবেন, আমার ভাই আসগার, আলী আসগার যাবে, আলী আকবর চলে যাবে, আপনার বলে হয়েছে কাসিম যাবে, আউন মোহাম্মদ চলে যাবে, আমার আপনার আম্মা জান যাবে, আমার ফুফমা চলে যাবে, সবাই আপনার সঙ্গে যাবে, আর মদিনায় বসে আমি একা একা থাকবো। ও আব্বা জান, এটা আমার আপনার মন চাই না, না না, আমাকে একটু নিয়ে চলেন। হযরত হোসাইন বলে, বেটি আমি তোমাকে নিয়ে যাব না, কারণ তোমার আপনার শরীরটা ভালো নয়, তোমাকে আপনার রেখে যাব, ওই রাস্তা আপনার অনেক দূরের রাস্তা, তোমার শরীরটা বড্ড ভালো নয়, বেটি তোমাকে 1 মাস পরে নিয়ে যাওয়া হবে, 1 মাস পরে তোমাকে নিয়ে যাওয়া হবে। হযরত হোসাইন মেয়েকে বোঝায়, মেয়ে একটাই কথা যে আমাকে নিয়ে চলে, মেয়ে বলছে না আব্বা জান আমি তোমাকে ছেড়ে থাকব। অনেক ঘটনা এর ভেতর আছে, খুঁটিয়া খুঁটিয়া যদি বলেন এতক্ষণ পৌঁছাতে সম্ভব হবে না, পারা যাবে না। তা সত্ত্বেও আপনার বলা হয়েছে কেটে কেটে বলছি। তো হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীর জমিনে আপনার বলা হচ্ছে মেয়েকে কোন রকমে বুঝালেন, মেয়েকে বললেন, বলে মা তুমি আমার নানা জানের রওজার কাছে যাবে, দারুস শিফাত দরবারে যাবে, মনের ইচ্ছা বলবে, নিশ্চয়ই তুমি সেখান থেকে রাস্তা পাবে, আর 1 মাস পরে তোমাকে তোমার বড় ভাই আলী আকবর দিয়ে নিয়ে যাওয়া হবে। মা আপনার বলে হচ্ছে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজা ফেটে যায়, তাও যেতে হবে। যাই হোক, অনেক ঘটনা ঘটিয়ে আপনার তলপি তালপা নিয়ে যখন চলে যাবে, ওই সময়তে মায়ের কি মন চাবে বলেন? অসুস্থ মেয়েকে রাখতে চাইবে? কেউ চাইবে না, কিন্তু যেতে হবে, উপায় নাই, উপায় নাই, যেতে হবে। তো আপনার বলা হয়েছে যে তিনি যেতে চাইছেন, যেতে চাইছে, এই নিয়ে যেতে চাইছেন না, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যেতে চাইছেন না, মা সুগরা ছাড়ছেন না, আমি যাব, আমি যাব, বাইনা ধরেছে। এই বাইনাটা এত ভাবে ধরেছে হোসাইনের চোখ দিয়ে পানি ঝরছে, কিন্তু উপায় নাই, কারণ তিনি বলছে যদি আজ থেকে যায়, আর যদি ওয়ালিদ বিন উকবা আমাকে বাধ্য করে, তাহলে রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে যাবে। আপনার মেয়ে হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলল, সুগরা আমি তোমাকে নিয়ে যাব না, তুমি এখানে থাকো, 1 মাস পরে যাবে। আপনার সাহারবানুকে আর জাইনাবকে দুজনকে বলল একটু বুঝিয়ে আসো। তারা যখন বোঝাতে গেল, তারাও যেন আপনার বোঝাতে যে নিজে নরম হয়ে গেল, কারণ বিটির কাছে সবাই নরম হয়ে যায়। একটা মেয়ে মানুষ করার পর, বিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়ি যখন যাই, পারা যায়, কলিজা ফেটে যায়, এত কষ্ট হয়, কলিজা ফেটে যায়, দিতে পারা যায় না। কিন্তু পৃথিবীর জমিনে আপনাকে দিতেই হবে, এটা বাধ্য পরিস্থিতি, এটা ছাড়বে না। কিন্তু এত মুসিবত এসেছে হোসাইন, তাও তিনি
নিজের মেয়েকে ছেড়ে যেতে বাধ্য হলো। আপনার ছেড়ে দিয়ে এক পা দু পা করে চলে গেল। বাবা পৃথিবীর জমিনে কত আপনার কোন সময় আপনার বলা হয়েছে গেছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার চলে গেলেন মক্কা, মদিনা ছেড়ে মক্কা চলে গেলেন শাবান মাসের 5 তারিখে তিনি আপনার মক্কা পৌঁছে গেলেন। আপনার মক্কা জীবন শুরু হয়ে গেল। চতুর্দিকের মানুষেরা জানতে পারল ইমাম হুসাইন তিনি আপনার মক্কা শরীফে এসেছে। নানি জানের আপনার জান্নাতুল মুআল্লাতে গিয়ে রওজা শরীফে আপনার জিয়ারত করলেন। এক পা দু পা করে চতুর্দিক থেকে বাড়াতে আরম্ভ করলেন। আপনার মক্কা জীবন শুরু হয়ে গেল। মদিনাতে থেকে গেল সগরা। এই সব কিছু ছেড়ে আপনার বলা হাতে চলে গেলেন। এই খবরটা বাবা পৌঁছে গেল। চতুর্দিকে বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমানে এখন আপনার বলা হয়েছে মক্কায়। এই খবরটা আপনার পৃথিবীর জমিনে আপনার পৌঁছে গেল কুফায়। কুফার যিনি গভর্নর সাহাবী রাসূল হযরত আপনার নোমান বিন বাসির ছিলেন। নোমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা যেহেতু আপনার কুফার গভর্নর, ওই কুফার গভর্নর আপনার নোমান বিন বাসির যদিও একজন সাহাবী রাসূল ছিলেন, কিন্তু কুফার মানুষেরা তারা আপনার যেহেতু দেখলো নোমান বিন বাসির উঠে বসে যার কাজ করে সে হলো এজিদের ভক্ত, এজিদের কথা মতো চলে, এজিদের আপনার বেতন খায়, এজিদের আপনার কথা মতো আপনার চলে কেন যে তিনি আপনার বেতন নাই, তবুও তিনি সাহাবী রাসূল নবী বাগানের ফুলের প্রতি মহব্বত রেখেছে, কিন্তু আপনার বেতনের কারণে এই কাজটা যিনি করেছিলেন। এবার আপনার বলে হয়েছে কুফার লোকেরা বলল তার পিছনে আমরা জুম্মার নামাজ পড়বো না। কুফার লোকেরা জুম্মার নামাজ হযরত আপনার নোমান বিন বাসিরের পিছনে আপনার পড়লো না, আপনার ঈদের নামাজ পড়লো না। এই দেখে তারা দ্বিমত তৈরি করলো। হঠাৎ করে শুনতে পেল আপনার পৃথিবীর জমিনে মক্কাতে আল্লাহর নবীর নামাজ এসেছে। তারা আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে একটা চিঠি লিখলো। ওই কুফার মানুষেরা তারা যারা ভক্ত ছিল ডাক দিয়ে বলল সিয়ানে যারা আপনার আলী ছিল, হযরতে আলীর ভক্ত যারা ছিল তারা ডাক দিয়ে বলল হুসাইন ও হুজুর আপনি যেহেতু মক্কা এসেছেন আমরা আর বিলম্ব করব না। আজকে আপনার আমাদের গভর্নর নোমান বিন বাসির আছে, আমরা তার পিছনে জুম্মাও পড়ি না, ঈদের নামাজ পড়ি না। চিঠি লিখে একটা চিঠি পাঠিয়ে দিল ওই মক্কার সরজমিনে। ওই চিঠিটা রমজান মাসের 10 তারিখে প্রথম পৌঁছালো। কবে? প্রথম চিঠি যেদিন আসলো রমজান মাসের 10 তারিখে চিঠিতে লেখা আছে হুজুর আমরা যেহেতু আপনাদের ভক্ত, নবী পাকের ভক্ত, আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে চাই। আমরা এজিদের হাতে বায়াত গ্রহণ করব না। আমরা এজিদকে খলিফা বলে মানি না, এজিদের সঙ্গে সম্পর্ক নাই। এর জন্য তার এজিদের আপনার বেতনভুক্ত গভর্নর ওয়ালিদ বিন আপনার বলা হচ্ছে নোমান বিন বাসিরকে আমরা বলা হচ্ছে মানি না। আর তার পিছনে জুম্মা ঈদের নামাজ পড়ি না। এই বলে আপনার চিঠি যখন বিশিষ্ট লোকেরা আপনার চিঠি লিখতে লাগলো, উত্তরটা কিন্তু পৌঁছালো না। আবার আপনার চিঠি লিখলো 10 জন 20 জন করে বসে আর চিঠি আপনার লিখতে শুরু করে। আপনার কিতাবের আপনার ভিতরে পাওয়া যায় লেখকগণ লিখেছে আপনার বলা হয়েছে সেই চিঠি এক এক করে আস্তে 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 150 খানা চিঠি আপনার বলা হয়েছে লেখা হয়েছিল। শেষ চিঠি যেদিন আসলো ওই দিন কঠোর ভাবে লেখা হয়েছিল এ হুসাইন ও নবী বাগানের ফুল ও নবীর নাবাসা হুসাইন চিঠির উত্তর আজকে আপনি দিলেন না। যদি আজকে আপনি এই কুফার মাটিতে না আসেন তাহলে আপনার পরে আল্লাহ পাক যেই দিন পৃথিবীতে আমাদেরকে বলবে যে কেন এজিদকে খলিফা বলে মেনেছ, সেই দিন আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দেব। কারণ আপনার কাছে ঈমান রক্ষার জন্য আমরা সাহায্য চেয়েছি। কঠোর করে চিঠি লিখল যে হুজুর এত চিঠি লিখলাম উত্তর দিচ্ছেন না, আসছেন না। কিন্তু আমরা তো চাপে পড়ে গেছি, আমরা তো এজিদকে মানি না, আমরা এজিদের হাতে বায়াত গ্রহণ করতে চাই না।
এজিদ ফাসিদকে আমরা মানতে চাই না, কিন্তু এজিদ খলিফা। আপনি এক কাজ করুন, মক্কায় এসেছেন শুনেছি, কাশীদের মাধ্যমে চিঠি দিয়েছি, প্রত্যেকটা চিঠি আপনার কাছে পৌঁছেছে, কিন্তু আপনি কোনো চিঠির উত্তর দিচ্ছেন না। আপনি আমাদেরকে চিঠির উত্তর দেন। হযরতে আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে বসলেন, মিটিং করলেন, বললেন, এ নবীর সাহাবারা ও আমার নানার উম্মতেরা, আমাকে একটা তোমরা পরামর্শ দাও। আমি যেহেতু আপনার নবীর নওয়াসা, আমার কিছু দায়িত্ব আছে। আজ কুফা থেকে এক এক করে দেখো এক বস্তা চিঠি, 150 খানা চিঠি এসেছে। রমজান মাসের 10 তারিখে প্রথম চিঠি আসে। এই আস্তে আস্তে এতদিন পর্যন্ত চিঠি এসেই যাচ্ছে, কিন্তু চিঠি আসা বন্ধ নাই। তারা বারবার চাইছে, আমাকে খলিফা বলে তারা মানতে চাইছে, আমার হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করতে চাইছে। আমি কি করব তোমাদেরকে বলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মদিনার মানুষেরা বলেছিল, হুজুর ওই কুফার মানুষের অবস্থা ভালো না, কুফার লোকেদের ব্যবহার ভালো না, এরা হচ্ছে ধোঁকাবাজ। এরা আপনার আব্বাকে নিয়ে গেছিল কুফায়, নিয়ে যাবার পরে এরা আপনার আব্বার সঙ্গে ব্যবহার ভালো করেনি। কুফার মসজিদের ভিতরে আপনার আব্বার সঙ্গে এরা খারাপ ব্যবহার করে আপনার আব্বা জানকে এই মসজিদের ভিতরে তারা শহীদ করেছে। হুজুর এরা গাদ্দার, এরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না, তাই আপনাকে জোড় হাত করে নিবেদন করব, আপনি মক্কা ছেড়ে আপনি কুফায় যাবেন না। ইতিমধ্যে যদি আপনার দরকারি হয়, আপনাকে যাবার প্রয়োজনই হয়, কুফার অবস্থা বা আপনার জানার জন্য যদি প্রয়োজন হয়, আপনার পক্ষ থেকে আপনি কাউকে নির্বাচন করেন বা কাউকে পাঠান। তো হযরত হুসাইন বললেন, আগে চিঠি পাঠাই, আমি তাদেরকে জানাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা চিঠি লিখলেন। ওই চিঠিটা লিখে তিনি কাশীদের মাধ্যমে পাঠালেন, যাও কুফার মানুষকে বলো আমি আসছি, যদি তোমাদের ঈমান বাঁচানোর ব্যাপার হয়, ঈমান রক্ষার যদি ব্যাপার হয়, তাহলে তোমাদের কাছে আসব, তোমাদেরকে বায়াত গ্রহণ করাবো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলে আছে এই চিঠি পাঠালেন। পাঠানোর পরে চিঠির উত্তর তারা পালো। এরপরে আবার তিনি একটা বোর্ড বসালেন। এই বোর্ডে সিদ্ধান্ত হলো, বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ, আপনার বলে আছে ওমর বিন আব্দুল্লাহ, এবং আপনার বলে আছে আব্দুল্লাহ বিন জুবাইর, হযরতে আপনার বলে আছে আব্দুল্লাহর ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, এবং বিশিষ্ট সাহাবী যারা আপনার ছিলেন, তাদের সবাইকে নিয়ে আপনার বলা হচ্ছে মিটিং বসে আপনার সিদ্ধান্ত হলো কি করা যাবে। উনি বললেন, হুজুর যদি একান্ত পাঠানোর দরকার হয়, আপনার পক্ষ থেকে কাউকে পাঠান। কাকে পাঠাবে? হযরতে আপনার বলা হচ্ছে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম পাঠানো হবে। আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে, আগামী কাল শুনবেন মুসলিম বিন আকিল এবং তার দুই ছেলের আপনার ঘটনা, যে কুফার মাটিতে হুসাইন পৌঁছানোর আগে কি ঘটনা ঘটেছিল। আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখে, আপনাদেরকেও যদি আপনার বোঝার তৌফিক দেয়, অবশ্যই আগামী কাল এই আলোচনা হবে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই বলে আমার বক্তব্যের রীতিরেখা অঙ্কন করলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইয়া নবী